আমার খামার চলা অবস্থাতে আমার সবচেয়ে বেশি রেজাল্ট যেটা পেয়েছি, আমি যে ঠান্ডার ডোজটা করিয়েছি দেখবেন, এবং ঠান্ডার ডোজের আগে আমি কৃমির ডোজটাও করে নিয়েছি। যে আমি ঠান্ডার ডোজ করেছি, পাখির শরীরে কৃমি আছে বিধায় কাজ করে নাই, আবার শুরু হতেছে। আবার ঠান্ডার ডোজ করেছি, সালমোনিয়া ব্যবহার করি নাই বিধায় ঠান্ডা সেরে গেছে, সালমোনিয়া থেকে আবার ঠান্ডা ধরতেছে, এরকম আমি কোনো সুযোগ দেয় নাই। কারণ আমি যে ডোজটাই করি না কেন, সম্পূর্ণ কমপ্লিট, মানে কোনো জায়গায় ফাঁক ফোকর না রাখার চেষ্টা করি, কারণ আমি পরামর্শ নিয়েই করি। তো যাই হোক, আপনারা সেটা বলতে পারেন যে আমি যে সিস্টেমগুলো দেখাবো, পাখির যে সিমটমগুলো দেখাবো, বলবো, আপনাদের ভিতরে এরকম মনোভাব আসতে পারে যে আপনার কোনো ত্রুটি ছিল ঠান্ডার ডোজের মধ্যে। তো থাকতেই পারে, কিন্তু আমি আমার জানা মতে আমি কোনো ত্রুটি রাখি নাই। তো কি সমস্যাটা হয়েছে বা কোন কারণে এরকম হয়েছে আমি বলবো। পাখি কিন্তু আবার মাঝে মাঝে দু একটা ঝিমাচ্ছে, অর্থাৎ চুপ করে বসে থাকছে। আবার তার পায়খানাগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি, আমি দেখাবো প্র্যাকটিক্যাল সহ, ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায় আপনার গুড়ের মতো পায়খানা, আমি সেটাও দেখেছি। তো যার কারণে পাখিটা খাওয়াটা একটু কমায় দিছে, হঠাৎ করে আজকে ডিমও কম। তো আমি খুব খেয়াল করে আমার যে পাখিটা দেখেছি, এখন চঞ্চল আছে পাখি, কিন্তু চঞ্চল আছে, কিন্তু আমি খুব নিরীক্ষ করে এই পাখির ঘরে ঘুরে ঘুরে দেখি। আমার কোনো পাখির সমস্যা হলে আমি সাইডে দাঁড়ায় থাকি, দেখি এবং খেয়াল করি যে আসলে কোন পাখিটার সিমটম কি, ঠান্ডার ডোজ, ঠান্ডা লাগছে।